ডেফিনেটলি ক্রিকেট এখন সামনের দিকে অনেকখানি এগিয়েছে এবং এখন লজিস্টিক্যাল সাপোর্ট থেকে বোর্ডের আর্থিক অবস্থা থেকে অনেক জিনিসই কিন্তু চেঞ্জ হয়েছে। মাঠের স্ট্যান্ডার্ড আইসিসি কিন্তু একটা গাইডলাইন সেট করে দিয়েছে, এটা তো একটা আছেই, যেটা আমাদের দেশে অনেকগুলো মাঠে ছিল এবং আমরা খেলেছি। ডেফিনেটলি ক্রিকেট এখন সামনের দিকে অনেকখানি এগিয়েছে এবং এখন লজিস্টিক্যাল সাপোর্ট থেকে বোর্ডের আর্থিক অবস্থা থেকে অনেক জিনিসই কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথম টি-20 ম্যাচের অভিজ্ঞতাটা আপনি বলছিলেন সেটা ছিল খুলনাতে। সেই সময়ের আসলে অনেকগুলো ভেন্যু আমরা জানি, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, ঢাকাতে তো ছিলই, সিলেটে মাঠ ছিলই, কিন্তু এখন ক্রিকেটটা আসলে তিনটা মাঠের ভেতরে সীমাবদ্ধ। চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট, এর বাইরে ক্রিকেটটা নেই। মানে দুই সময়ের পার্থক্যটা আসলে কি? আপনাদের ক্রিকেটারদের জায়গা থেকে অনেকগুলো ভেন্যু পাল্টানো মানেই তো ধরন পাল্টানো, উইকেটের কন্ডিশন পাল্টানো। সেই সময় কি তাহলে বেশি চ্যালেঞ্জিং ছিল ক্রিকেটটা? না, ডেফিনেটলি ক্রিকেট এখন সামনের দিকে অনেকখানি এগিয়েছে এবং এখন লজিস্টিক্যাল সাপোর্ট থেকে বোর্ডের আর্থিক অবস্থা থেকে অনেক জিনিসই কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যেটা হয় আসলে একটা ইন্টারন্যাশনাল ম্যাচের ক্ষেত্রে অনেকগুলো কম্পোনেন্ট কাজ করে। ধরেন মাঠের স্ট্যান্ডার্ড আইসিসি কিন্তু একটা গাইডলাইন সেট করে দিয়েছে, এটা তো একটা আছেই, যেটা আমাদের দেশে অনেকগুলো মাঠে ছিল এবং আমরা খেলেছি। আপনি বগুড়ার কথা বললেন, আপনি খুলনার কথা বললেন, এই মাঠগুলোতে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি। ওইটার সাথে সাথে এখন আসলে আপনি ওই অঞ্চলে হোটেলের কী অবস্থা, ওই অঞ্চলে আপনার ট্রান্সপোর্টেশনের কেমন অবস্থা, অনেকগুলো কম্পোনেন্ট চিন্তা করেই কিন্তু খেলাগুলো আমরা সেট করি। আর আমরা যখন শুরু করেছি তখন খেলার পরিমাণ ছিল কম। ধরেন একটা সিরিজ যদি 2 টেস্ট 3 ওয়ানডের একটা যদি সিরিজ হতো তাহলে অনেক সময় পাওয়া যেত। 35 দিনের মধ্যে আমরা দেখা যেত 35 দিন লাগিয়ে 2টা টেস্ট এবং 3টা ওয়ানডে খেলছি। একটা টেস্ট হতে লাগে 7 দিন, তার মানে 2টা টেস্ট হলে 14 দিন, আর একটা ওয়ানডে সিরিজ হতে লাগে 7 দিন, মানে 30 সাথে 21 দিন আসলে খেলা হয়। কিন্তু তখন দেখা যেত যে একটা সিরিজ করতে 30 থেকে 32 দিন পাওয়া যেত। তো ট্রান্সপোর্টেশনটা একটু ইজি করে করা যেত, সময় নিয়ে করা যেত। বাট এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যালেন্ডার এতটাই ঠাসা হয়ে গিয়েছে, অনেক সময় দেখা যায় যে আপনি সকালবেলা খেলে রাতেরবেলা চলে যাওয়া লাগছে, আরেকটা দেশে চলে যাওয়া লাগছে। তো এইসব কারণে আপনি যেটা বললেন যে 3টা ভেন্যুতেই আমরা এখন বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি। হ্যাভিং সেইড দ্যাট, আমরা অবশ্যই সামনে আরও চেষ্টা করব যে আরও ক্রিকেটটাকে কীভাবে বিভিন্ন ভেন্যুতে ছড়িয়ে দেওয়া যায়।